বন্ধুরা, সকালে ঘন কুয়াশা, মেঘলা আকাশ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাঠফাটা রৌদ্রজল। মার্চ মাসের প্রথম থেকেই সূর্যের তাপ বাড়তে চলেছে। সকালে ঠান্ডা, কুয়াশা, আর বেলায় প্রচণ্ড সূর্যের তাপ। রাত্রে শীতল হচ্ছে পরিবেশ। ঠিক এই সময় কি আপনাদের জবা গাছের গ্রোথ বন্ধ হয়ে গেছে? এই যে জবা ফুলের নতুন ডগাগুলো কি কোনো রকম কুড়ি আসছে না? গাছের পাতাগুলো কি এইভাবে কালচে হয়ে যাচ্ছে? পাতার সবুজ রং হঠাৎ কালচে ভাব, পাতাগুলোর সবুজ স্বচ্ছতা ভাব মলিন হয়ে গেছে। এটাও কিন্তু একটা ফাঙ্গাস প্রবলেম। গাছের পাতা কি এইভাবে শুকিয়ে যাচ্ছে? নতুন ডগাগুলি পাতা ছাড়া বন্ধ হয়ে ডালটি শুকিয়ে যাচ্ছে। ছত্রাকের আর একটা দিক। এই যে দ্রবণটা আপনারা আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছেন, এই দ্রবণটা আমি তৈরি করেছি। এই দ্রবণ কিন্তু আমাদের বাগানের ক্ষেত্রে অনেকভাবে কাজ করে। এ যেমন কাজ করবে গাছের গ্রোথকে ঠিক করার জন্য, রুটটাকে ভালো করার ক্ষেত্রে, গাছের সতেজ ভাব ফিরিয়ে আনার জন্য, তেমন কিন্তু এটি ফাঙ্গিসাইড মানে ছত্রাকনাশক হিসেবে কাজ করবে। আমরা ব্যবহার করতে পারি, শুধু ছত্রাকনাশক নয়, এই দ্রবণকে কিন্তু আমরা রুট হরমোন হিসেবেও আমাদের গাছেদের মধ্যে ব্যবহার করতে পারি। তো এইটা কিসের দ্রবণ সেটা কিন্তু আপনাদের আমি জানাবো। এই দ্রবণের কাজ কি রয়েছে, আমরা কখন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, কোন সতর্কতাগুলো অবলম্বন করে এই দ্রবণ আমরা গাছে ব্যবহার করব, তার সমস্ত তথ্যের ইনফরমেশন পেতে হলে আপনাদের কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। কোনো স্কিপ করা কিন্তু চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ মুখার্জিস গার্ডেন্সে প্রথম এসেছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। নমস্কার, আমার সকল সুপ্রিয় বাগান বন্ধুরা, মুখার্জিস গার্ডেন্সে একটি নতুন ভিডিওয়ে আপনাদের সকলকেই স্বাগত জানাই। এই দ্রবণ অন্য কিছু না, এই দ্রবণ হচ্ছে অ্যাসপিরিন বা ডিসপিরিন। এই ট্যাবলেট কিন্তু আমাদের বিভিন্ন কাজে লাগে। এই ট্যাবলেট আমরা সেবন করি আমাদের নিজেদের শরীরের প্রবলেম সলিউশন করার জন্য। তেমনই কিন্তু এই অ্যাসপিরিন বা ডিসপিরিন এই ট্যাবলেটের অনেক কাজ রয়েছে আমাদের বাগানের ক্ষেত্রে। যদি এর সঠিক মাত্রা আমরা জানি, যদি আমরা এর ব্যবহার পদ্ধতি আমরা জানি এবং সতর্কতাগুলো যদি অবলম্বন করে গাছে ব্যবহার করি, তাহলে অনেকগুলি বেনিফিট আমরা কিন্তু পাবো। এই অ্যাসপিরিন বা ডিসপিরিন আমাদের বাগানের ক্ষেত্রে রুট হরমোন এর কাজ করে, তেমনি কিন্তু আমাদের বাগানের গাছেদের ক্ষেত্রে ফাঙ্গাস প্রবলেম দূরে সরাতেও কিন্তু অনেকভাবে হেল্প করে থাকে। এটা কিন্তু 325 mg ট্যাবলেট, বিভিন্ন mg ট্যাবলেট হয়ে থাকে। তো এই 325 mg ট্যাবলেট কিন্তু আমরা গাছে ব্যবহার করতে পারবো না। এই যে পাত্রে 1 লিটার জল নিয়েছি, এই 1 লিটার জলের মধ্যে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ডিসপিরিন ট্যাবলেট, এটা কিন্তু গোটা আমরা ব্যবহার করব না। গোটাটা হচ্ছে 325 mg, আমরা এর অর্ধেকটা ব্যবহার করব 1 লিটার জলের জন্য। কিন্তু আমাদের 125 mg ব্যবহার করতে হবে। এই যে অর্ধেক ট্যাবলেট দিয়ে দিলাম, এটা কিছুক্ষণের মধ্যেই জলের সঙ্গে মিশে যাবে। তো বন্ধুরা, যে সমস্ত গাছে ফুল বা ফল আসছে না, গাছের বৃদ্ধি হচ্ছে না, তো এই অ্যাসপিরিন বা ডিসপিরিন ট্যাবলেট ব্যবহার করতে পারেন।
যদি আপনাদের কাছে খাবার থাকে তাহলে এটা ব্যবহার করার কোনো দরকার নাই। এটা একটা বিকল্প খাবার। যখন আমাদের কাছে খাবার থাকবে না তখন আমরা এটা ব্যবহার করতে পারি। এর কয়েকটি বেনিফিট রয়েছে আমাদের। তবে 325 mg ট্যাবলেটটি হাফ 1 লিটার জলে মিশিয়ে প্রথম ব্যবহার করব টবের মাটির মধ্যে। অন্তত এই জিনিস দিলে 35 থেকে 40 দিন এর আগে দেয়া যাবে না। যদি আমাদের খাদ্য না থাকে তবেই দেব, অন্যথায় দেয়া ঠিক নয়। আর যখন খাদ্য দিচ্ছি অনেক সময় গাছে মনের মতন ফুল বা ফল কিছুতেই হচ্ছে না, গাছের বৃদ্ধি বন্ধ হয়ে গেছে, তখন আপনি এটি প্রয়োগ করতে পারেন একবারই, দ্বিতীয়বার দেবেন না। এই অ্যাসপ্রিন বা ডিসপ্রিন দ্বিতীয় কিভাবে গাছে ব্যবহার করতে পারি? মাসে একবার গাছে স্প্রে করতে পারি। মাসে একবার গাছে স্প্রে করলে এটি ফাঙ্গিসাইড হিসাবে কাজ করবে গাছে। তবে যদি বাড়িতে ফাঙ্গিসাইড থাকে তাহলে কখনোই এই ট্যাবলেট ব্যবহার করবেন না। এটি না থাকলে বিকল্প। তবে যখনই এটি গাছে স্প্রে করবেন যেন সূর্যের রোদ না থাকে। খুব সকালে বা সন্ধ্যায় এটি প্রয়োগ করতে পারেন, তাহলে উপকারটা পাবেন। অ্যাসপ্রিন বা ডিসপ্রিন ভালো কাজ করে থাকে গাছে ফুল বা ফল নিয়ে আসতে। রুট যত গাছের ভালো হবে সেই গাছের গ্রোথ তত ভালো হবে। মূলত অ্যাসপ্রিন বা ডিসপ্রিন যেটা বেশি কাজ করে সেটা হচ্ছে রুট সিস্টেমের ক্ষেত্রে। ডিসপ্রিন বা অ্যাসপ্রিন ভালো কাজ করে থাকে গাছে ফুল বা ফল নিয়ে আসতে। রুট যত বাড়বে তত কিন্তু গাছে ফুল ফল বেশি আসবে। ডিসপ্রিন বা অ্যাসপ্রিন মূলত যেটা কাজ করে সেটা রুট ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এবং দ্বিতীয় কি, আমরা বিকল্প ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক হিসেবে কিন্তু এই অ্যাসপ্রিন বা ডিসপ্রিন ট্যাবলেটকে ব্যবহার করতে পারি। শুধু এই দুটো কাজ নয়, এর সব থেকে ভালো কাজ যেটা হয়, যার জন্য এই অ্যাসপিরিন বা ডিসপ্রিনকে বাগানে ব্যবহার করতে পারি আমরা, সেটা হলো কাটিং থেকে চারা গাছ তৈরি করতে। আমরা বাগানে কিন্তু প্রচুর পরিমাণে চারা গাছ রোপণ করি এবং কাটিং থেকে চারা গাছ তৈরি করে, কাটিং থেকে চারা গাছ তৈরি করতে রুট হরমোন হিসেবে কিন্তু এই অ্যাসপিরিন বা ডিসপ্রিন দিলে সব থেকে ভালো কাজ। আমাদের বাগানে ফুল ফল আসুক বা না আসুক, আমাদের বাগানের ছত্রাক যাক বা না যাক, কিন্তু যদি আমরা অ্যাসপিরিন বা ডিসপ্রিন অ্যাজ এ রুট হরমোন হিসেবে ব্যবহার করে নতুন চারা গাছ তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে তার রেজাল্ট কিন্তু খুব ভালো থাকবে। আর একটা সুন্দর কাজ করে থাকে, বিভিন্ন ওয়েদার যখন গাছেদের বিপক্ষে যায়, গাছের বৃদ্ধি স্তব্ধ হয়ে আসে, তখন কিন্তু সেই সিচুয়েশন থেকে গাছকে দ্রুত বার করে নিয়ে আসে শুধুমাত্র একবার গাছে স্প্রে করলেই। তো বন্ধুরা, এইটাই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ, ভালোবাসা। এভাবেই মুখার্জি গার্ডেনের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। সুন্দর বাগান সকলে করুন। নমস্কার।